আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমি রান্না করতে এসেছি শাক সবজি দিয়ে ছোটো মাছ রান্না করব। এটা হচ্ছে মূলা শাক দিয়ে ছোটো মাছ রান্না, আর এটা হচ্ছে কুমড়ো শাক দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে চাপা শুটকি মাছ ভর্তা করব। চাপা শুটকি কিন্তু ময়মনসিংহেরা অনেকভাবেই খায়, কিন্তু আমি এসে এখানে শিখেছি। আর এটা হচ্ছে ছোটো মাছ, রুই মাছ, এগুলা ভাজি করব, কিন্তু তরকারির জন্য না। ট্যাংরা মাছ, চিংড়ি মাছ, পুঁটি মাছ দিয়ে মূলা শাক তরকারি রান্না করব। এটাও অন্যরকম টেস্ট হবে। আপনারা কিন্তু ইচ্ছা করলে আমার মতো এরকম মাছ কষিয়ে আলু বেগুন দিয়ে সুন্দর করে রান্না করতে পারেন। ঝালটা একটু কম খেতে হবে, ঝাল খেলে গ্যাস্ট্রিক হয়। তাহলে লবণও কম খেতে হবে, ঝালও কম খেতে হবে। আর কাঁচা লবণ তো খাওয়াই যাবে না। কাঁচা লবণ খেলে মানুষের অনেক সময় প্রেশার বাড়ে, কমে। এদিকে লক্ষ্য রাখতে হবে। ডাল হয়ে গেছে, এই তো চাপা শুটকি মাছ ভর্তা হয়ে গেছে কুমড়োর পাতা দিয়ে। তারপর রান্না কিন্তু রেডি হয়ে গেছে অলরেডি। এখন ডাইনিংয়ে আসছি, আমরা এখন ভাত খাবো মজা করে। দেখতেই পাচ্ছেন তরকারির কালারটা কি সুন্দর হয়েছে, নিশ্চয়ই খেতেও মজা হবে। ট্যাংরা মাছের ঝোল, পুঁটি, এটা হচ্ছে ডাল, আর এগুলা হচ্ছে সালাদ। ভাত নিয়েছি অল্প, কিন্তু তরকারি অনেকগুলা। আপনারা কিন্তু ইচ্ছা করলে আমার সাথে শেয়ার করতে পারেন, যারা আশেপাশে আছেন। আর যারা দূরে আছেন তারা তো আসতে পারবেন না। সবাই শাক সবজি বেশি খাবেন, কাঁচা ভেজিটেবল যেগুলো সালাদ, টমেটো, গাজর বেশি বেশি খেতে হবে, তাহলে রোগের শরীরে বাসা বাঁধবে না। মনে রাখতে হবে সব কিছু আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নিব আগে, রান্নার আগে, তারপর কোটা বাছা করব বা ফ্রিজে ঢুকাইতে হবে। তা আস্তে ধীরে ভাত খাচ্ছি এখন। সবাই ভালো থাকুন।